সর্বপ্রথম যে প্রবলেমটা হয়েছে যে এই জায়গার মধ্যে আমি কয়েকদিন আগে স্টপি মারতে গিয়ে পড়ে গেছিলাম, তো পড়ে যাওয়ার পর এই যেই জিনিসটা আসলে গিয়ারের সবচেয়ে বেশি দরকার বা গিয়ারের জন্য মেইন ইম্পর্টেন্ট, ওইটাই আমার এটা তেরা হয়ে গেছে। রক রাইডার যারা যারা কিনতে চাও অবশ্যই আজকে তোমাদেরকে বুঝতে পারবা যে রক রাইডার যদি কিনি তাহলে কোন কোন জিনিসের জন্য পেরা খাইতে পারে বা কোন কোন জিনিসটা ভালো। তো অবশ্যই ফুল ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। এর মধ্যে দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি কিন্তু আমি আমার সাইকেলটাকে ওয়াশ করে ফেলছি এন্ড এই জায়গার মধ্যে সাইকেলটা কি সুন্দর লাগতেছে। ট্রাই করে রেখে দাও, কারণ হচ্ছে যে আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছি। তো অবশ্যই আসসালামু আলাইকুম গাইজ, রামাদান মুবারক। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে রামাদানের প্রথম দিন রাতে ঘুম থেকে উঠে গেছি। আর ভিডিওটা রামাদানের প্রথম দিন দেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বা সেকেন্ড দিন তো দেওয়ার ইচ্ছা পূরণ হয়নি। রিজন ফর দ্যাট, স্কুল খোলা ছিল, বিজি ছিলাম তাই জন্য। তো আজকে আমি বিকালের দিকে ভাবলাম যে বয়স কভারটা করে নিই এন্ড তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেই। তো রামাদান খার কিভাবে কাটতেছে অবশ্যই কমেন্টে জেনে যাও। এবং তো আমি চাই যে সবার রামাদান যেন অনেকটাই ভালো কাটুক, ইবাদতের মাস সবাই ইবাদত করতে পারুক এবং সবাই যে যতটুকু পারে সবাইকে সাহায্য করুক, এতটুকুই চাই। তো রামাদানের প্রথম দিন তো সর্বপ্রথম আম্মা আমাকে ঘুম থেকে তুললো। তো তোলার পর উনি বলছে যে আমার জন্য তেল নিয়ে আসো বা ঘরের জন্য। তো অবশ্যই ঘরের জন্য তেল নিয়ে আসতে হবে। এন্ড আজকে প্রথম দিন রামাদান এন্ড পৃথিবীটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তো প্রতিদিনই সুন্দর লাগে, আমরা হয়তো পৃথিবীটাকে সৌন্দর্যকে দেখি না তাই জন্য, বা আমরা হয়তো পৃথিবীর মতো করে উপভোগ করতে পারি না, আমরা এনভায়রনমেন্টটাকে নষ্ট করতেছি। তো তারপর আর কি বেশি বক করে ফেলি, দোকানে যাই, তারপর অয়েলটা নিয়ে আসি। তো অয়েলটা নিয়ে আসার পর আমি সাইকেলটাকে ভাবতেছি ওয়াশ করবো, বিকজ পরদিন শ্রীমঙ্গল গেছিলাম, ওই টাইমের আগে আমি সাইকেলটা ওয়াশ করছিলাম, তারপর আর কখনো আমার সাইকেল ওয়াশ করা হয়নি। তো সাইকেলের মধ্যে কি পরিমাণ ময়লা লাগছে তো বুঝতেই পারছো। তারপর আমরা চলে গেছি দোকান। তো এই জায়গার মধ্যে নাকি দোকানে যেটা থেকে আম্মু সব সময় তেল নেয় ওইটার মধ্যে তেলটা নাই, তাই জন্য আমি ভাবলাম যে পরে এসে নিয়ে যাব। তো আমি ভাবছি যে বিকালে একবার নিয়ে যাবো এই টাইমে। আর আমি আর ছোটোটা আনি নেই, 5 লিটার বলছেন নেওয়ার জন্য, তো ভাবলাম 5 লিটার বড়টাই নেই। তো এই জায়গায় আমি বাসা চলে যেতেছি। অ্যান্ড রমজানের প্রথম দিনটা অনেক বেশি আমার কাছে ভালো লাগতেছে। তো অবশ্যই তোমাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। অ্যান্ড আজকে মেবি 8 নাম্বার রমাদান, তো আমার ঠিক মনে নাই 8 নাম্বার আর 7 নাম্বার। जल्दी बोल, इफ्तारी के लिए सामान लेने जाना है। তো আজকে 9 নাম্বার রমাদান। তো অবশ্যই যারা যারা ভালো কাটতেছে রমাদান, তো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো কাটুক, এবং যাদেরটা ভালো কাটতেছে না সবাই দোয়া করবেন যাতে সবারটা ভালো কাটুক, বা আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সবাইকে সাহায্য করার এইটাই। তো এখন যাবো বাসায়। তো বাসায় যাওয়ার পর সর্বপ্রথম সাইকেলটাকে ওয়াশ করবো। তো বাসায় এই টাইমে কিন্তু আমি চলে আসছি বাসায়। তো বাসা থেকে সর্বপ্রথম আমি একটা মগ নিয়ে নিলাম এবং মগের মধ্যে কিছু সাইকেল ওয়াশ করার জন্য এটা নিলাম। তো এই জায়গার মধ্যে আমার ভাই সাইকেল চালাইতেছিল, তো বলার পরও সাইকেল দিতেছিল না। তারপর ওকে বললাম যে দাও আমি সাইকেলটা ওয়াশ করবো, তারপর আমার আবার অনেক কাজ আছে। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ গাইস অনেক বেশি সাইকেলের মধ্যে ধুলা লাগছে। তো এই ধুলাগুলা কিন্তু পরিষ্কার করতে হবে। তো এই জায়গার মধ্যে ভিডিওটা স্পিড করে দিয়েছি, কারণ হচ্ছে যে ভিডিওটা স্পিড না করে দিলে কিন্তু পরে আরো ভালোভাবে দেখতে পারবে না। তো এই জন্য আর কি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো এই জায়গার মধ্যে কি পরিমাণ ধুলা লাগছে বাইরে, ভাই কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এই ধুলাগুলো কিন্তু আমাকে এখন পরিষ্কার করতে হবে। ব্রেক ইনস্টল করার ভিডিওর পর আর ভাবছিলাম যে 2 দিন পর ভিডিও দিয়ে দিব। তো আমি কিন্তু ততটা ভালো হতে পারিনি, তারপর অনেকটা ভালো হয়েছি রমজানের জন্য। তাই জন্য তোমাদের 9 নম্বর দিন ভিডিও পেয়ে যাবা আর কি। बड़े शरीफ हो बेटा। তো এই জায়গার মধ্যে আমার সাইকেলে অনেক বেশি স্পট পড়ছিল, তো স্পটও তোমরা দেখতে পেলা। তো এই স্পটগুলো কিন্তু অনেক বেশি খারাপ লাগে সাইকেলে দেখতে। তো অবশ্যই আমি যেভাবে পারি না কেন ওইগুলো হাইড করে রাখবো। অ্যান্ড শ্রীমঙ্গল যাওয়ার পর ফার্স্ট স্কেচ যখন পড়ছিল তখন একটা সাইকেলের সাথে আমার সাইকেল অল্প একটু পড়ছিল। তারপর শ্রীমঙ্গল থেকে আসার দিকে অনেক বড় একটা স্ক্র্যাচ সাইকেলে পড়ে। তো এই জায়গার মধ্যে আমি আমার ভিডিওটা অনেক বেশি ফাস্ট করে দিয়েছি। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি গাইজ আমি আমার সাইকেলটাকে সর্বপ্রথম ভালোভাবে পানি দিয়ে ক্লিন করতেছি। অ্যান্ড এই জায়গার মধ্যে নাইম কিন্তু এসে আমার সাথে ফান করা শুরু করে দেয়। তারপর আর কি নাইম চলে যায়, আমি আমার সাইকেলটাকে মনের সুখে রমাদান মাসের মধ্যে কোনো কাজ কাম নাই, সাইকেলটাকে অনেক ভালোভাবে ওয়াশ করতেছি। তো এই জায়গার মধ্যে একটা ফুল, তো তোমরা কিন্তু এরকম ফুল পেতে পারো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড এই জায়গার মধ্যে রক রাইডার যারা যারা কিনতে চাও অবশ্যই খুব তাড়াতাড়ি একটা রিভিউ ভিডিও আসতে চলেছে। তো
ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটু নয়েজ আসতে পারে বা কারো কথা শোনা যেতে পারে এই টাইমে, তো অবশ্যই এটা ইগনোর করো। অ্যান্ড রক রাইডার যারা কিনতে চাও অবশ্যই আজকে তোমাদেরকে বুঝতে পারবা যে রক রাইডার যদি কিনি তাহলে কোন জিনিসের জন্য প্যারা খাইতে পারে বা কোন জিনিসটা ভালো। তো অবশ্যই ফুল ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য অনেকটাই উপকারী হবে। অ্যান্ড এই জায়গার মধ্যে আমি আমার সাইকেলটাকে ফাইনালি অনেক সময় সাইকেলটা ওয়াশ করলাম। তো ওয়াশ করার পর সাইকেলটা কিন্তু একটা আলাদাই লুক চলে আসছে, এবং যত আপনি আপনার সাইকেলটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, ততই কিন্তু আপনার সাইকেল আপনাকে সার্ভিসিং দিবে। অ্যান্ড আপনারা যারা স্টান্ট সাইকেল কিনতে চান, রাইডিং সাইকেল কিনতে চান, ওইটা কিন্তু ভিডিও আসবে ইনশাল্লাহ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি কিন্তু আমি আমার সাইকেলটাকে ওয়াশ করে ফেলছি। অ্যান্ড এই জায়গার মধ্যে সাইকেলটা কি সুন্দর লাগতেছে। অ্যান্ড এই জায়গার মধ্যে গাইস দেখতে পাচ্ছ ইমাম সাইকেলের স্টোরের একটা স্টিকার। তো ইমাম সাইকেল স্টোরের একটা স্টিকার আমার সাইকেলে লাগানোর কারণ হচ্ছে যে আমি যখন ব্রেক আনছিলাম তখন ইমাম সাইকেল স্টোর থেকে আনছিলাম। তো যারা ভিডিও দেখতেছো আমি কিন্তু ফ্রি প্রমোশন করে দিছি, বুঝতে পারছো, তোমাদের পায়ে ফ্রি প্রমোশন করে দিছে, মানে তোমাদের পায়ের বড় মনটা অনেক বড়। তারপর এই জায়গার মধ্যে আমি আমার সাইকেলে তোমাদের প্রবলেমগুলো বলি। তো সর্বপ্রথম যে প্রবলেমটা হয়েছে যে এই জায়গার মধ্যে আমি কয়েকদিন আগে স্টপি মারতে গিয়ে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার পর যেই জিনিসটা আসলে গিয়ারের সবচেয়ে বেশি দরকার বা গিয়ারের জন্য মেইন ইম্পর্টেন্ট, ওইটাই আমার এটা তেরা হয়ে গেছে। তো আল্লাহ জানে যে এটা আমি কি সোজা করতে পারবো কি সোজা করতে পারবো না, বাট আমি চেষ্টা করবো যে এটা সোজা করার। তো এটা যদি আমি সোজা না করতে পারি আমি কিন্তু কিনতে পারবো, বাট কিনতে পারলে কি হবে বিষয়টা যে আমি যে অরিজিনাল জিনিসটা ওইটা পাবো না। অ্যান্ড এটা কিন্তু মানে বড় ধরনের একটা ক্রাশ মানে হওয়ার কারণে এইরকম পড়ছে। তো যারা রক রাইডার সাইকেল কিনতে রিয়েলি কিনতে পারো, যারা স্টান্ট করো তারা প্যাক লাগাই নিও, তাইলে তোমাদের জন্য ভালো হবে। এই জিনিসটা তেরা হবে না, গিয়ার না ভাঙার সম্ভাবনা থাকবে। অ্যান্ড আমি দিনের বেলা বয়স কভার করতেছি, এই জন্য বাইরে থেকে একটু নয়েজ আসতেছে। তো এটা অবশ্যই স্কিপ করার চেষ্টা করিও তোমরা। তো আমি জানি না কতটুকু আসতেছে নয়েজ, তারপরও আমি বলতেছি। তো অবশ্যই তো এই জায়গার মধ্যে গিয়ারটা একটু তেরা হয়ে গেছে। তো আমি অনেক বেশি বাজেভাবে ক্রাশ করেছিলাম, তাই জন্য হয়ে গেছে। অ্যান্ড এই ক্রাশটা সুজয়ের জন্য হয়েছে। তো সুজয়, তুমি আমাকে টাকাটা দিয়ে দিও, আমি আমার সাইকেলটাকে সার্ভিসিং করিয়ে নেই। তুমি আর রমজান মাসে উপকারিতা হয়ে গেলে, অ্যান্ড আমি আমার সাইকেলটাকে ঠিক করে তোমাদেরকে ভিডিও দিয়ে দিলাম। তার মানে কি, তার মানে সুজয়ের সবটা পেয়ে গেল, আমি আমার সাইকেলটা ঠিক করে ফেললাম, তোমরা নতুন ভিডিও পেয়ে গেল। রকয়ার যদি সাসপেনশনটা তাদের হোয়াইট কালার করতো তাইলে কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগতো। রিজন ফর দ্যাট সাসপেনশনের যে পারফরমেন্স ওইটা কিন্তু অনেক বেশি ভালো, যত্ন করে রাখতে হবে, এটা অবশ্যই তো অনেক বেশি ভালো। তো আমি যত্ন করে রাখি নাই, তারপরও এত বেশি ভালো সার্ভিসিং নিতেছে। অ্যান্ড কালারটা কেন উঠে যেতেছে ওইটা আমি বুঝতে পারছি না। তো যদি কালারটা না ওঠে, হোয়াইট কালার দিয়ে হয়তো ভালো হতো। রিজন ফর দ্যাট ব্ল্যাক কালার উঠে যায়, অ্যান্ড হোয়াইট কালার যেটা স্টিলের মতো ওইটা উঠে না। অ্যান্ড ওইটা দেখতে একটু ভালো লাগে, কারণ ব্ল্যাক কালার তো উঠে যায়, সেই জন্য একটু বাজে লাগে। তো এটা কালার করা যায় কিনা না আমি জানি না, যদি কালার করা যায় আমি অবশ্যই কালার করবো, এখন করবো না, এখন আমার কাছে টাকা পয়সা নেই। আগে সাইকেলটাকে সার্ভিসিং করানোর চেষ্টা করি, তারপর আমি আমার সাইকেলে সব কিছু করবো। অ্যান্ড এই জায়গার মধ্যে সাইকেলের টায়ারটা অনেক বেশি স্ক্র্যাচ পড়ছে। তো অবশ্যই টায়ারটাকেও চেঞ্জ করতে হবে। দুইটা টায়ার চেঞ্জ করতে কিন্তু অনেক বেশি টাকা লাগবে, তাই জন্য এই মুহূর্তে আমি চেঞ্জ করতেছি না। ঈদের পর সবগুলাই কিছুই চেঞ্জ করবো, সার্ভিসিং করবো, তখন তোমরা ভিডিও পেয়ে যাবা। অ্যান্ড এখন যে টুকটাক সার্ভিসিং লাগবে ওইটা তো করা লাগবে অবশ্যই। অ্যান্ড এই জায়গা থেকে আমি আমার সাইকেলটাকে এখন শুকিয়ে ফেলছি। তো শুকানোর পর কিন্তু আমি আমার সাইকেলটাকে উপরে তুলতে হবে। তো চুর মামা নিজের মনে করে আমার সাইকেলটাকে নিয়ে চলে যেতে পারে, এই জন্য তো অবশ্যই উপরে তুলে নিই। তারপর আমি বিকালে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়েছি। তো বাসা থেকে বের হওয়ার পর আমি সর্বপ্রথম যাব মিটারে টাকা দিতে, কারণ হচ্ছে মিটারে টাকা একটু শর্ট হয়ে গেছে। তো প্রথম আমাদের 3 মিটারে টাকা দিয়ে দিয়েছি, অ্যান্ড 2টা মিটারে কিন্তু টাকা দিতে হবে। তো সর্বপ্রথম এই জায়গায় আমি মিটারে একটাতে টাকা দিয়ে দিচ্ছি। তো এখন আমি আরেকটা যেতেছি, তো ওইটার মধ্যে আমি সর্বপ্রথম টাকা 1000 দিছি। তো এখন আমাদের নিউ যেটা হইতেছে ওইটার মধ্যে আমি যাব, গিয়ে ওইটার মধ্যে আরো 1000 টাকা দিব। অ্যান্ড অনেক বেশি ক্যাশ বা চার্জ, যদি আপনি প্রথমে অনেক দিন রাখেন তারপরে অনেক বেশি চার্জ নেয়, তারপরে যদি আপনি আবার টাকা ঢুকান তারপর আর বেশি চার্জ নেয় না। মানে হচ্ছে যে প্রথম যদি আপনি 1000 টাকা ঢুকান 300-400 টাকা চার্জ নিবে, পরের বার আবার যখন ঢুকাবেন তখন এত টাকা চার্জ নেয় না, ওই যে 100-150 টাকার মতো চার্জ নেয়, তারপর অনেক বেশি নিয়ে নেয়। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ গাইজ, জায়গার মধ্যে আমি কিন্তু আমাদের নিউ বাসা চলে আসছি। অ্যান্ড এই জায়গার মধ্যে গাইজ দেখতে পাচ্ছ এখন আমি পানি দিব। অ্যান্ড পানি দেওয়ার পর আমি মিটারে সর্বপ্রথম পানি দিয়েছি। তো তারপর আমার ভাইয়া চলে আসে, ছোটো ভাইয়া, তারপর আমি ওরে নিয়ে দোকানে গেছিলাম, তারপর দোকান থেকে বাসায় চলে আসছি।
বিকেলে আমি ভাবছিলাম যে গুড্ডি উড়ান তোমাদেরকে দেখাবো, তাই জন্য আমি বাসা থেকে দেখতে পাচ্ছ বের হয়ে গেছি নামাজ পড়ে। তারপর এখন যাব দেখি ছেলেরা কি গুড্ডি উড়াইতেছে নাকি। অ্যান্ড গুড্ডি উড়ানোর সাথে সাথে এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এক জোড়া মুরগি বাসা মানে একসাথে বসে আছে আর কি। তো এইগুলো তোমাদের কপালে নেই, আমাদেরও কপালে নাই। তো ওই জায়গার মধ্যে চলে আসছি, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে। অ্যান্ড ছোটো ছোটো ছেলেরা গুড্ডি উড়াইতেছে। অ্যান্ড আগের মতো গুড্ডি কিন্তু রমজান মাসে উড়ানো হয় না তেমনটা। আরও আগে যদি আমি তোমাদেরকে দেখাতাম তাহলে অনেক বেশি দেখাতে পারতাম, আর আজকে বেশি নাই তাই জন্য দেখাতে পারছি না। অ্যান্ড ভিডিওটা লেট হয়ে গেছে জানি, তো অবশ্যই ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তো যারা যারা ফুল দেখছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ হচ্ছে যে আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছে আছি। তো অবশ্যই ভিডিওটা এই জায়গায় ইন করতেছি। যদি ভালো লাগে তাইলে ভিডিওটা লাইক করো। আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে, রাখিতে পারলাম না মনটা তোমার মনের